ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকে ওয়াকিবল থাকবেন যে 2016 সালে প্রাথমিক যে শিক্ষক নিয়োগ হয়েছিল 42,949, সেটাতে রাতের অন্ধকারে SMS পাঠিয়ে নিয়োগ দেওয়া হয়। এখন তারপরে যে প্যানেল 16,500 যেটা কিনা 14,014 টেট থেকে দ্বিতীয় দফায় নিয়োগ করা হয়, সেক্ষেত্রে প্যানেল পাবলিশ করলেও নাকি ওয়েবসাইট হ্যাক হয়ে যায় এবং সে প্যানেলকে উইথড্রল করতে হয়। অর্থাৎ পাবলিক ডোমেনে এরকম কোনো প্যানেল নেই। কিন্তু আপনি যদি 2022 সালের রিক্রুটমেন্ট দেখেন, যেখানে 11,765 বা 9,533 জনে, সেটাতে পাবলিক ডোমেনে কিন্তু এই প্যানেল আপনি পাবেন। তো তিনটি নিয়োগের ব্যাপার আপনাদের বললাম। তো জাস্টিস অমৃতা ম্যাডাম রমেশ মালিক মামলায় 42,949 এবং 16,500-তে নতুন করে প্যানেল প্রোডাকশন করার অর্ডার তিনি দেন এবং সেই মামলাতে পর্ষদ ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে। তো আজকে সেই মামলার মেগা শুনানি রয়েছে এবং আজকে নিষ্পত্তি ঘটতে পারে সেই মামলার। আর এই মামলায় সিবিআই কিন্তু রিপোর্ট একটা অলরেডি পেশ করেছে সমস্ত পিটিশনারদের তথ্য দিয়ে, কিন্তু সিবিআই কিন্তু আজকে আবারও কিন্তু রিপোর্ট পেশ করতে পারে বলে খবর। তো কত নাম্বার আইটেমে আছে তো দেখতেই পাচ্ছেন। 28 নম্বর আইটেমে জাস্টিস হরিশ টন্ডন স্যার এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চে এই মামলা রয়েছে, যেখানে যার ম্যাট নাম্বার 2444/2023 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস রমেশ মালিক অ্যান্ড আদার্স। তো অ্যাডভোকেট রেকর্ড হচ্ছেন কৌশিক চৌধুরী বাবু। তো 28 নম্বরে এই মামলায় দীর্ঘ শুনানি হবে। গতদিন এই মামলাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন, সুদীপ্তবাবু দাঁড়িয়েছিলেন, আর এছাড়াও অনেকে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং সেক্ষেত্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং যে পয়েন্টে আসে যে লুকাস স্ট্যান্ডি পয়েন্ট, যে এই সমস্ত পিটিশনাররা আদৌ মামলা করার তাদের গ্রহণযোগ্যতা বা এই মামলা গ্রহণযোগ্যতা আছে কিনা, বা এইরকম প্যানেল তারা দেখতে পারে কিনা, বা তাদের মামলা এই অর্ডার হতে পারে কিনা। তো এরকম একটা জায়গায় মামলাটা আছে। তো সেক্ষেত্রে সুদীপ্তবাবুর সাবমিশন এটাই ছিল এবং তিনি এফিডেভিট দায়ের করে বলেন তাদের লুকাস স্ট্যান্ডি পয়েন্ট আছে। এখন কোর্ট বিচার করবে যে তাদের আদতে কতটা লুকাস স্ট্যান্ডি পয়েন্ট রয়েছে। যদি ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে গতদিনই হিয়ারিং পর্বে জাস্টিস হরিশ টন্ডন স্যার একটা কথা প্রাথমিক শিক্ষা পর্ষদ উদ্দেশ্যে বলেছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল দেখাতে এত সাই কেন, তারা লজ্জা পাচ্ছে কেন প্যানেল দেখাতে, এরকম একটা বিষয় তারা বলেন আর কি। তো এই ক্ষেত্রে তো এটা গেল। তো আজকে কিন্তু কিছু অর্ডারও হতে পারে নিয়োগের। কোন নিয়োগে না, 16,500-তে যারা স্পেশাল বিএড দিয়ে চাকরিতে যুক্ত হয়েছিলেন এবং বেশ কিছুদিন চাকরি করার পর তাদেরকে কিন্তু পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশনের অর্ডার ধরিয়ে দেওয়া হয়। তো সেই মামলাটাও দেখুন 30 নম্বর আইটেমে রয়েছে, ম্যাট 1389/2024 দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস রহমান মালিক অ্যান্ড আদার্স। তো সেটাও কৌশিক চৌধুরী বাবু হচ্ছে এখানে অ্যাডভোকেট রেকর্ড আছেন। তো সেক্ষেত্রে সেই মামলাও কিন্তু আজকে ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে, একটি ক্যান অ্যাপ্লিকেশন এখানে হয়েছে এবং রমেশ মালিকের ক্ষেত্রে একটি ক্যান অ্যাপ্লিকেশন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে মোটামুটিভাবে বলা যায় একদিকে 16,500 এই সমস্ত প্রার্থী যারা দীর্ঘদিন চাকরিতে যুক্ত ছিলেন, এবার কিছুদিন চাকরিতে যুক্ত ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তাদের বাদ দেওয়া হয়, তাদেরও যেমন একটা ভাগ্যের শিখে ছিটতে পারে, তেমনি প্যানেল প্রোডাকশন গোটা পশ্চিমবঙ্গ তাকিয়ে রয়েছে এই মামলার দিকে। কারণ এমন একটা নিয়োগ প্রক্রিয়া, এত বৃহৎ একটা নিয়োগ প্রক্রিয়া, যেটা প্যানেল কিন্তু আজও প্রকাশিত হয়নি অ্যাজ পার রুলস। একটা ব্রেকআপ দেওয়া হচ্ছে, সেটা থেকে কিছু বোঝার উপায় নেই। ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হয়েছিল 42,949, সেটা যদি একবার প্যানেল যদি প্রকাশিত হয়ে যায় তাহলে কিন্তু প্যান্ডোরা বাক্স খুলে যাবে এবং 10 থেকে 12,000 প্রার্থীর সাথে যে বিনিয়োগ হয়েছে সেটাও কিন্তু ধরা পড়বে। আর এটা আজ হোক বা কাল হোক এই জিনিস চলতে থাকবে, কারণ আমরা বর্তমানে যে ট্রেন্ড দেখতে পাচ্ছি কাট অফ মামলায়, সেখানে খুব পরিষ্কার বলা আছে যে জেনারেল প্রার্থীর কাট অফ কোথাও 10 যাচ্ছে, অথচ যারা চাকরি পায়নি তাদের কাট অফ 14, 15, 16 যাচ্ছে। যেমন দেখা যাক আজকে কী হয়।